হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটার প্রমাণ করার জন্য সব মূর্তিগুলিকে ভাঙলেন, সবচেয়ে বড় মূর্তির কাঁধে কুড়ালটা লাগায় দিয়ে চলে গেলেন। নমরুদ হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে জিজ্ঞাসা করলো, কেন তুমি এটা করলে? হযরত ইব্রাহিম বলল, আপনি তো বেকুফ, আমারে কেন প্রশ্ন করেন? সবচাইতে বড় ভগবান যে কুড়াল ঘাড়ে করে দাঁড়ায় আছে, ওরে জিজ্ঞাসা করেন, এটা ওরই কাজ হবে। নমরুদ বলছে, না, এটা কেমনে করে সম্ভব? হযরত ইব্রাহিম বলছে, ভালো করে শোনেন, সব দেবতাগুলিকে তার প্রজারা, তার ভক্তরা, তার বান্দারা সব দেবতাগুলিকে দুধ খাইতে দেয়, কলা খাইতে দেয়, কত ফলমূল খাইতে দেয়। সবচেয়ে বড় দেবতা যে, তার পেটও বড়, ক্ষুধাও বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য ও ষড়যন্ত্র করে, শত্রুতা করে, হিংসা করে সব খাবারগুলি নিজে খাওয়ার জন্য সবগুলারে একাই মেরে ফেলেছে, ও একা খাবে বলে। এজন্য প্রমাণ স্বরূপ দেখতে পাচ্ছেন না, ওর ঘাড়ের মধ্যে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে। নমরুদ বলল, এটা মিথ্যা কথা। হযরত ইব্রাহিম বলল, কেন মিথ্যা? কিভাবে মিথ্যা? প্রমাণ করেন। নমরুদ বলতেছে, ওই যে বড় দেবতা কুড়াল নিয়ে দাঁড়ায় আছে, ওর তো কোনো ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলা মাত্র ইব্রাহিম নবী বললেন, নমরুদ, তুমি নিজে যদি স্বীকার করো ওর কোনো ক্ষমতা নাই, তাহলে সে কিভাবে ভগবান হতে পারে, রব হতে পারে, দেবতা হতে পারে? যার নিজের চলার বলার কিছু করার ক্ষমতা নাই, ওইটা কোনোদিন রব হতে পারে না। কথা বলা মাত্র মজলিসের কত মানুষগুলি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নির্বুদ্ধিতা, হটকারিতা, মূর্খতার দরুন এই সকল জড় পদার্থের পূজা করছে, কথা কোন ঠিক কিনা? আমরা সেইটা করি না, এমন একজন মালিকের ইবাদত করি যিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তার ধ্বংস নাই, ক্ষয় নাই, তিনি মৃত্যুবরণ করবেন না, তার কোনো দুর্বলতাও নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু যখন সফলতা পেলেন না, এরপরে তিনি রিসালাতের দাওয়াত দিলেন। আমি যে তোমাদের নবী, বার্তাবাহক হিসাবে তোমাদের কাছে এসেছি, এই কথা তিনি প্রচার করলেন। এইটাও কেউ মানতে চায় না, কারণ সবাই বলে, মুহাম্মদ তুমি আমাদের মাঝে জন্মগ্রহণ করেছো, আমাদের সামনেই বেড়ে উঠেছো। এক পর্যায়ে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, কাজ হলো না। রিসালাতের দাওয়াত দিলেন, কাজ হলো না। এইবার নবী তৃতীয় নাম্বার অপশন নিলেন, আখিরাত। কারণ কোন ব্যক্তিকে যদি দুর্বল করতে হয়, মরণের ভয়টা ভিতরে ঢুকায় দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? মরণের ভয় এমন একটা ভয়, পৃথিবীর সব কিছু তার কাছে দুর্বল, মৃত্যুর কথা যদি শুনতে পায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ব্যাপারে যখন তিনি দাওয়াত দিতেছেন, কাফির মুশরিকরা নিজেদের ব্যাপারে, নিজেদের অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস করে না, কিন্তু এইটা বিশ্বাস করে মরণ অবশ্যই সুনিশ্চিত হবে, ঠিক কিনা? আমরা কিছু বিশ্বাস করি না। আমরা এটাও মানতে চাই না যে কবরে গেলে কি হয়, কেউ কেউ দেখে আসছে, কেউ তো দেখে দেয়। হাসর বলতে কি আছে, এটা বাস্তবে হতেও পারে, নাও পারে। মৃত্যু সুনিশ্চিত, এটা রোধ করার, প্রতিবন্ধকতা সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর কারো হয় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে। যত বড় শক্তি, মহাশক্তিধর পৃথিবীতে এসেছেন, মৃত্যুর মোকাবেলা করার ক্ষমতা কারো হয় নাই, ঠিক কিনা বলেন? কারো হয় নাই। কারণ মৃত্যুর ফেরেশতা এমন একজন ফেরেশতা, যাকে ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কারো। যদি বিজ্ঞানের এই আবিষ্কার করার শক্তি থাকতো, এমন একটা মেশিন আবিষ্কার করতো যে আজরাইলকে ধরে ফেলতো। আজরাইল আলাইহিস সালাম রূহ দিয়ে দৌড় মারলে, পৃথিবীর থেকে মিসাইল দিয়া দরকার হলে আজরাইলকে মেরে রূহ নিয়ে এসে আবার ঠিক কিনা বলেন? আসলে এটা আমাদের সম্পূর্ণ ধরা ছোঁয়ার বাহিরে, শক্তির বাহিরে। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক।
আমার ভাইরা, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে কাফির মুশরিকদেরকে সূরা নাবার আয়াতগুলি শোনালেন। আম্মা ইয়াতাসাআলুন, তিনি যখন বললেন কিয়ামত হবে, অবশ্যই কিয়ামত সংগঠিত হবে, তখন লোকেদের ভিতরে একটা কথা হই হুল্লা শুরু হয়ে গেল যে এটা কি করে সম্ভব, কিয়ামত কিভাবে হবে, এত বড় বিশাল পৃথিবী কিভাবে ধ্বংস হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কারণ হলো এই যে বিশাল সাজানো গোছানো সুন্দর একটা বাগান, বিশাল আকাশ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন সাবআ সামাওয়াতিন তিবাকা, খুঁটিবিহীন বিশাল সাতটা আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রেখেছি। আকাশের নিচে আজ পর্যন্ত একটা খুঁটিও পাওয়া যায় নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? পাওয়া গেছে? একটাও খুঁটি পাওয়া গেছে? আমার ভাইয়েরা, খুব গভীরভাবে লক্ষ্য করুন, কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কথাগুলি বলছেন, কারণ মানুষের যখন জবাবদিহিতার ভয় না থাকে, অন্যায় দুর্নীতি করতে মানুষ ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? বিগত সরকার আমরা দেখে এসেছি, বিগত সরকার টানা কয়েকবার ক্ষমতায় থাকার কারণে নিজেদেরকে মনে করেছিল আমাদের ক্ষমতা আর কোনোদিনই যাবে না। ঠিক কিনা? কি রাগ করতেছেন? ভয় পাচ্ছেন? একটু বুক ফুলায় বলেন না, ঠিক কিনা বলেন? ভাবছিল যে আমাদের আর জবাবদিহিতা করা লাগবে না, আমরা জীবনেও হেরে যাব না, আমাদের কোনো দিন এই পদ থেকে পদচ্যুত হবে না। এই জন্য ইচ্ছা মতো যা খুশি তাই করেছে। আমার বন্ধুগণ, পৃথিবীর সব শক্তির উপরে শক্তিকার। আর একটু জোরে বলতে হবে কার? আরো জোরে বলতে হবে শক্তিকার আল্লাহ। তিনি চাইলে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইচ্ছা করলে ইজ্জত দিতে পারেন, ইচ্ছা করলে লাঞ্ছিত অপমানিত করে দেশ ছাড়া করতে পারে। জোরে কোন ঠিক কিনা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। আমার ভাইরা, এই জবাবদিহিতার ভয় ছিল না বিধায় যা খুশি তাই করেছে। আজকের এই মাহফিল কমিটি আপনাদের এখান থেকে যেটাই কালেকশন হোক, যদি এইটার হিসাব দেওয়ার ভয় না থাকে, তাহলে কি আপনারা এটার সুশৃঙ্খলতা পাবেন? যে যেই দিক থেকে পারবে পকেটে নিবে আর সাইজ চলে যায়, খায়া শেষ করে দিবে। ঠিক কিনা? কিন্তু জবাবদিহিতার কারণেই আমাদের ভিতরে ভয় আছে। ভয় থাকার কারণেই প্রত্যেকটি প্রতিষ্ঠানের কমিটি বৃন্দুর শৃঙ্খলা আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, কিয়ামত সম্পর্কে তোমাদেরকে এই জন্য মেসেজ দেওয়া হচ্ছে, কারণ কিয়ামত হলো একটা বিচারালয়, একটা কাঠগড়া, একটা আদালত। সেই জায়গায় তোমাদের সব ভালো আর মন্দের হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? বিশ্বাস করি আমরা? বিশ্বাস কয়জনে করি? কারণ আমাদের তো জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এমনকি এশার নামাজ না পড়েও এই জায়গায় আসি। কথা কোন ঠিক কিনা?